ক্লাসের মাঝখানে হঠাৎ একটা নিউজ আসছে, তাই তোমাদের সাথে নিউজটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। আমি এখন আসি হইল এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে, যার প্রথম নোটিশটা খেয়াল করো। স্পষ্টভাবে বলে দিছে সকল শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, কেন্দ্র সচিব এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসএসসি ও সমমানের পরীক্ষা 2026-এর ফলাফল আগামী 10 আগস্ট 2026 তারিখে সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফলাফল প্রাপ্তির নিয়মাবলী পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। কোনোভাবেই এখান থেকে ভুল ইনফরমেশন আসার কোনো চান্স নাই। কেন নাই? কারণ আমরা আছি হইল বাংলাদেশ এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে, রাইট? আমরা আছি কোথায়? বাংলাদেশ এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে। ওকে, সো এইবার ঘটনা হলো যেটা, ঘটনা কি, তোমরা যারা এসএসসি 26 ছিলে, দ্যাট মিনস যারা এইচএসসি 28 হতে যাচ্ছ, এখনো কিন্তু তোমাদের অফিসিয়াল পরিচয় এইচএসসি 28 হয়নি, রেজাল্ট হবে তারপর। কিন্তু আমি ধরে নিচ্ছি তোমরা সবাই খুব ভালো রেজাল্ট করবে, সবার রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা। তবে একটু আমি ব্যতিক্রম ধর্মী কথাবার্তা বলতে আসছি তোমার সাথে, ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, হয়তো বা কাজে লাগবে। অলরেডি জুলাই মাস গন, আমি আজকে কথা বলতেছি হলো 27 জুলাই, সো অলরেডি আমরা বলতে পারি জুলাই মাস গন। আমরা হিসাবটা শুরু করব তাহলে অগাস্ট থেকে। কত সালের অগাস্ট? 2026-এর অগাস্ট থেকে হিসাবটা শুরু করতেছি। ওকে, ফাইন। প্রবাবলি তোমাদের এইচএসসি পরীক্ষা হইতে পারে 28 সালের মে মাসের শেষে কিংবা জুন মাসে। হোপফুলি এরকমটা হওয়ার একটা চান্স আছে। একটা প্রবাবল ডেট ধরে আমরা একটু হিসাব নিকাশ করি। সো তোমাদের এইচএসসি পরীক্ষা হইতে পারে কবে? আচ্ছা ধরো জুনের 28 সালের জুন মাসে, মানে মে মাসটা আমরা কাউন্ট করব, জুন মাসটা আমরা কাউন্ট করব না। কেন? কারণ পরীক্ষা জুনের মাঝামাঝি বা জুনের শেষ হওয়ার কোনো চান্স নেই, জুনের শুরুতে কিংবা মের শেষে হওয়ার অনেক বেশি প্রবাবিলিটি আছে। কেমন? আচ্ছা, কারণ এখন বর্তমান গভর্নমেন্ট বা বর্তমানে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে যেটা চেষ্টা করা হচ্ছে, পরীক্ষাগুলোকে আগায় নিয়ে স্টুডেন্টদের একাডেমিক সাইকেলটা একটু কমায় নিয়ে আসার, যেন ইন ফিউচার ইউনিভার্সিটিগুলোতে সেশন জট একটু কম পড়ে। আচ্ছা ফাইন, তাহলে তুমি আসো তো বাবা, অগাস্ট 26 থেকে জুন 28, সো জুন বাদ দিয়ে মে পর্যন্ত তুমি হিসাব করো তোমার কাছে কত মাস আসে। অগাস্ট 26 থেকে অগাস্ট 27, 12 মাস। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 9 মাস। সো 12 আর 9 তোমার কাছে কত মাস থাকলো? 21 মাস, 21 মান্থস। এবার তুমি শোনো, আমি এখানে যে ক্যালকুলেশনগুলো করতেছি, যে হিসাব নিকাশগুলো তোমাকে দেখাচ্ছি, এটা একটা আনুপাতিক হিসাব নিকাশ, একটা প্রবাবল হিসাব নিকাশ। এর থেকে কিছুটা কম বেশি হইতে পারে, সেটা তুমি তোমার মতো করে বুঝে নিও। ওকে, সো এই 21 মাস থেকে তুমি 3 মাস বাদ দাও। কেন? কারণ বাবা তুমি সিলেবাস কমপ্লিট করার জন্য প্রবাবলি 21 মাস টাইম নিয়ে মাঠে নামা যাবে না। তোমাকে মাঠে নামতে হবে 3 মাস হাতে রেখে, কারণ শেষ 3 মাস তোমার থাকবে হলো রিভিশন করার জন্য। যারা একেবারেই কেয়ারলেস স্টুডেন্ট, যাদের রিভিশন করতে হবে বা হ্যান ত্যান এরকম চিন্তা ভাবনা নাই, যারা টিটিপিএ বিশ্বাসী, টেনে টুনে পাশে বিশ্বাসী, সো তাদের জন্য এই ভিডিওটা না। যারা রিভিশন করতে চায়, সত্যিকার অর্থে রিভিশন দিয়ে পড়াটা পড়ে পরীক্ষা দিতে যায়, তাদের জন্য এই ভিডিওটা। ওকে গ্রেট, সো তুমি 3 মাস বাদ দাও, তাহলে তোমার কাছে এক্সিস্ট করতেছে কত মাস? 18 মাস। সো তুমি কিন্তু বেসিক্যালি এই 18 মাস পাচ্ছ তোমার পড়াশোনার জন্য। এটা তুমি তোমার সিনিয়র ভাইয়াদের কাছে শুনে আসবা, আগের ব্যাচের ভাইয়াদের কাছে শুনে আসবা, তারাও এরকম মোটামুটি 18 মাস, কেউ 18 মাসের একটু কমও টাইম পাইছে, তবে বেশি টাইম পাইছে এরকমটা হওয়ার কোনো চান্স নেই। 18 কিংবা 18 কম, আমি ধরে নিচ্ছি তোমরা 18 মাস সময় পাবা পড়াশোনা করার জন্য। এবার তুমি আমারে বলো, এই 18 মাস মানে অ্যাকচুয়ালি কতদিন? ইন জেনারেলি আমরা যদি ধরি 1 মাসে আসে 30 দিন, তাহলে 18 মাসে কত দিন আসে? 3 18 54, 540 দিন। ওকে, so you have 540 days for getting prepared for HSC exam. You have 540 days for getting prepared for
ইওর এইচএসসি এক্সাম। এইবার তুমি আসো, তোমাকে আমি তোমার পড়াশোনার সিনারিওটা একটু বুঝাই। আমি সব সাবজেক্ট নিয়ে এখানে কথা বলতেছি না, ভাইয়া যেহেতু ম্যাথের মানুষ, তো আমি এখানে তোমাকে ম্যাথের একটা সিনারিও বোঝাবো, তুমি বাকি সাবজেক্টগুলোর সিনারিও এখান থেকে মোটামুটি ধরে নিতে পারবা। কেন ম্যাথ দিয়ে বোঝাচ্ছি? কারণ ম্যাথ এইটা ইন্টারমিডিয়েটের সবচেয়ে বড় সিলেবাসের সাবজেক্ট। ওকে, ম্যাথের দুইটা পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। আমি শুধু ফার্স্ট পার্টের কথা বলি। এখান থেকে একটা মোটামুটি ধারণাও পাবা যে ভাইয়া কি টার্গেট নিয়ে পড়াচ্ছে তোমাদেরকে। আচ্ছা তুমি শোনো, ফার্স্ট পার্টের আমাদের প্রথম চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স নির্ণায়ক, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট। যদি খুব ভালো করে শেষ করতে চায় কেউ, একদম সব বুঝে শুনে একাডেমিক টু অ্যাডমিশন পড়াশোনা করতে চায় ম্যাট্রিক্সে, আমি এখানে ক্লাসের হিসাব করতেছি হলো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট ডিউরেশনের ক্লাস, ঠিক আছে? আমাদের এখানে কথা হচ্ছে কি নিয়ে? 1 থেকে 1.15 আওয়ার্স ডিউরেশনের ক্লাস নিয়ে। এখানে কোনো 5-6 ঘন্টার ওয়ান শট, 22 ঘন্টার ওয়ান শট, 2 ঘন্টার ক্লাস নিয়ে কথা হচ্ছে না। কথা হচ্ছে হলো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট ডিউরেশনের ক্লাস নিয়ে। গ্রেট। সো এই ডিউরেশনের ক্লাস করে কেউ যদি ম্যাট্রিক্স নির্ণয় একটা প্রপারলি শেষ করতে চায় খুব ভালোভাবে, তাহলে তার ক্লাস লাগবে 13টা। কয়টা ক্লাস লাগবে? 13টা। ম্যাট্রিক্সের 6টা, নির্ণায়কে ম্যাট্রিক্সে 5টা বা 6টা, আর বাকিগুলো নির্ণায়কে। ওকে, এরপরে হইলো ভেক্টর। ভেক্টরে অত কথাবার্তা নাই, কারণ ভেক্টর এটা বেসিক্যালি ফিজিক্সেই খুব ভালো করে পড়া হয়। সো এখানে ধরো তোমার ক্লাস লাগবে 4টা, আর বাকি সবকিছু নিয়ে কথাবার্তা বলতে। এরপরে আসো সরলরেখা, স্ট্রেট লাইন। এটা একটা অনেক বড় চ্যাপ্টার। কেউ যদি এটা দিয়ে শুরু করে তাহলে শুরুতে তার এটা একটু বেশি টাইম লাগবে, কারণ শুরুর দিকে প্রথমে একটা হামাগুড়ি দেওয়া শেখানো হয়, এরপর হাঁটো, তারপর দৌড়ো। বাট ইন জেনারেলি আমি ধরে নিলাম এটা শেষ করতে একটা বাচ্চার লাগবে হলো 22 দিন। ওকে, 22টা ক্লাস লাগবে। এরপরে আসো সার্কেল। সার্কেল যদি খুব ভালো করে শেষ করতে চায় একটা বাচ্চা, তাহলে তার ক্লাস লাগবে হলো 8 দিন। সো সার্কেলের পরে পারমুটেশন, কম্বিনেশন, বিন্যাস, সমাবেশ। এইটা ভালো করে শেষ করতে ক্লাস লাগবে 10টা। ওকে, সো পারমুটেশন, কম্বিনেশন গেল। এরপরে আসো ট্রাইগোনোমেট্রিক রেশিও, মানে ত্রিকোণমিতিক অনুপাত, যেটা আমাদের ষষ্ঠ অধ্যায়। এটা ভালো করে শেষ করতে লাগবে ধরো 5টা ক্লাস। ওকে, এরপরে আসো ট্রাইগোনোমেট্রি অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, ট্রাইগোনোমেট্রি অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল, যেটা আমাদের সপ্তম অধ্যায়। এটা যদি একটা বাচ্চা একদম প্রপারলি শেষ করতে চায়, তাহলে এইটার তার ক্লাস লাগবে মোটামুটি 20টা। আচ্ছা, এটাতে 20টা ক্লাসও লাগে না, আর একটু কম লাগে। এইটাতে তার ক্লাস লাগবে ধরো প্রবাবল ক্লাস লাগবে 17টা। 17টা ক্লাস লাগবে ভাই, 17টা লাগবে মোটামুটি। আচ্ছা, এখন শোনো, এরপরে থাকে হলো ফাংশন। ফাংশন ভালো করে শেষ করতে গেলে তার ক্লাস লাগবে মোটামুটি 6টা থেকে 7টা। 6টা থেকে 7টা। এরপরে আমাদের সেই ঐতিহাসিক চ্যাপ্টার ডিফারেন্সিয়েশন। ভাই ডিফারেন্সিয়েশন কেউ যদি একদম ক্লিয়ার বেস শেষ করতে চায়, তাহলে তার ক্লাস লাগবে 30টা, কোনো ওয়ে নাই এখানে। আর ইন্টিগ্রেশন শেষ করতে গেলে ক্লাস লাগবে হলো 12টা থেকে 13টা। তাহলে তুমি শুধু ফার্স্ট পার্টের হিসেবটাই করো তো, একটা বাচ্চার শুধু ফার্স্ট পার্টটা শেষ করতে মোট কত টাইম লাগতেছে একটু দেখো। 13 আর 4 17, সো 22 আর 17 কত? 39। 39 আর 8 47, 57, 62। 62 আর 17, 62 আর 20 কত? 82, তার থেকে 3 বাদ দাও, 79। 79 আর 6 85, 85 আর 12 97, 97 আর 30 কত? 127টা ক্লাস লাগতেছে। কথা কি বুঝলা? একটা বাচ্চার কয়টা ক্লাস লাগতেছে? 127টা। সেরকম সেকেন্ড পার্টে ধরো আর একটু কম লাগবে, ধরো সেকেন্ড পার্টে লাগবে হলে 113টা ক্লাস। এটা হলো ফার্স্ট পার্টে। ফার্স্ট পার্টে কয়টা ক্লাস লাগতেছে? 127টা। সেকেন্ড পার্টে লাগবে ধরো 113টা ক্লাস লাগবে হলো সেকেন্ড পার্টে। তাহলে 2 পার্ট মিলে একটা বাচ্চার টোটাল ক্লাস লাগতেছে কয়টা? এটা তুমি আগে এখানে রেখে দাও হিসাব করে। টোটাল ক্লাস লাগতেছে হইলো 100, 100, 200, 27, 13, 40, 240টা ক্লাস লাগতেছে। সো 240টা ক্লাস মানে তাকে 240 দিন ক্লাস করতে হবে, রাইট? 240টা ক্লাস মানে তাকে 240 দিন ক্লাস করতে হবে।
ওকে, এইবার শোনো, এর মধ্যে ধরো 240টা ক্লাসও লাগে না, সব মিলে এখান থেকে তুমি বাচ্চার দাও, দিয়ে যদি খুব ভালো করে 2টা পার্ট কমপ্লিট করতে চাই তাহলে ক্লাস লাগে হইলো এখান থেকে স্যারেরা মিনিমাইজ করে, ভাইয়েরা মিনিমাইজ করে এখান থেকে ক্লাস নেবে তোমার প্রবাবল 200টা। সো তুমি এই 200টার দিকে একটু মার্ক করো, তোমার ক্লাস লাগবে অ্যাকচুয়ালি 200টা। ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট টোটালি কমপ্লিট করতে খুব ভালো করে একদম কনসেপচুয়ালি A to Z, বেসিক টু অ্যাডভান্স, একাডেমিক টু এডমিশন কমপ্লিট করতে ক্লাস লাগবে 200টা। ভাই এর নিচে ক্লাস নিয়ে যদি কেউ শেষ করতে চায় তাহলে সে কিছু না কিছু জিনিস বাদ দিয়ে পড়াবে, ওইটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না। এবার তুমি আসো, এবার খেলা জমে গেছে, আমি শুধু ম্যাথের কথা বলতেছি। তো তোমার কাছে 540 দিন ছিল, রাইট? রাখো, হিসাবে আসো। এই 540 দিনের মধ্যে তোমার ঈদের বন্ধ আছে, পূজার বন্ধ আছে, হ্যান আছে, ত্যান আছে, হিয়া আছে, হুয়া আছে, তোমাদের তো 12 মাসে 13 পার্বণের একটা হিসাব নিকাশ আছে, সব নিয়ে ধরো তোমার 1.5 মাস গন। আচ্ছা আমি 1.5 মাসের হিসাব বাদ দিই, ধরো 40 দিন গন, 40 ডে তোমার ছুটি, ঠিক আছে, তোমার হলিডে 40 দিন। তাহলে 40 দিন যদি তোমার হলিডে থাকে, ভাই তোমার হাতে তাইলে এখন পড়ে আছে কতদিন? 500 দিন, 500 ডেজ। কথা ক্লিয়ার? 500 ডেজ। আচ্ছা এবার আইসো পরের হিসাবে যাই। তুমি আমারে কও, তোমরা যে যেখানেই প্রাইভেট পড়ো না কেন, সপ্তাহে একটা সাবজেক্টের কয়টা করে ক্লাস হয়? 3টা, কেউ কেউ 2টা নেয়, কিন্তু ইন জেনারেলি 3টা ক্লাস হয়। তাহলে তুমি যদি সপ্তাহে 3টা ক্লাস করো, মাসে 4টা সপ্তাহ, মাসে কয়টা ক্লাস করতেছো? 12টা। সো 12টা ক্লাস ইন এ মান্থ, 12 ক্লাস 1 month. That means 30 days. Okay? 12টা ক্লাস 1 month 30 days। কয়টা ক্লাস করতে হবে একটা সাবজেক্ট শেষ করতে? 200টা ক্লাস। তাহলে 200টা ক্লাস তুমি যদি শেষ করতে চাও, ঐকিক নিয়ম করে বের করতে পারবা না কতদিন লাগবে? কারণ 12টা ক্লাসে লাগে 30 দিন, তাহলে এক ক্লাসে কত লাগবে? 200 ক্লাসে কত লাগবে? 30 × 200/12। 30 × 200 / 12, 500 দিন। সো তোমার 200টা ক্লাসেও যদি তুমি শেষ করতে চাও, তাহলে তোমার অ্যাটলিস্ট 500 দিন লাগবে ফুল একটা সাবজেক্ট কিন্তু কভার করতে। আমি কিন্তু কোনো আগে থেকে হিসেব নিকেশ করে ভিডিওটা বানাচ্ছি না, একদম ইন জেনারেলি দাঁড়াইছি ভিডিওটা বানার জন্য। দেখো মিলে গেছে। তাহলে তোমার দেখো আমি ছুটি কম করে ধরেও কিন্তু 500 দিন, এর বাহিরেও কিন্তু আরো অনেক কি আছে, হ্যান ত্যান আছে, আছে না? তারপরেও এই 500 দিনকে তুমি যদি প্রপার ইউটিলাইজ করতে চাও, তাহলে তোমার 200 ক্লাসে কিন্তু প্রপার ইউটিলাইজ হচ্ছে। এখন তুমি আসো, তুমি এবার আইসো। তোমার রেজাল্ট হওয়ার কথা ছিল কয় তারিখে? 20 জুলাই। হয়নি, না হয়ে পিছিয়ে গিয়ে কত গেল? 10 অগাস্ট। ভাই অলরেডি 20 দিন। আর যারা রেজাল্টের আশায় বসে আছো, আমি ড্যাম শিওর 10 তারিখে রেজাল্ট হইলেই যে তোমরা 11 তারিখ থেকে পড়তে বসবা, কোনো সম্ভাবনাই নাই। ভালো রেজাল্ট হইলে ওরা শুরু করবা, খারাপ রেজাল্ট হইলে তোমার মন ভালো করতেই টাইম যাবে আরো 10 দিন। মানে ওভারঅল তুমি এখানে আরো 30 দিন, প্রপারলি 20 দিন, তার সাথে তোমার এক্সট্রা আরো 10 দিন, তুমি কয় দিন? 30 দিন ভাই তুমি কিন্তু পিছায় যাচ্ছ। এবার আসো, 30 দিন মানে কি 1 মাস পিছায় যাওয়া? এখন 1 মাস পিছায় যাওয়া মানে একটা সাবজেক্টের এই 1 মাস গ্যাপ মানে কি? 30 ডেজ পিছানো। এই 30 ডেজ পিছানো মানে তোমার একটা সাবজেক্টের 12টা ক্লাস পিছানো। 30 ডেজ পিছানো মানে সিঙ্গেল সাবজেক্ট
ওয়ান সাবজেক্টে তোমার কয়টা ক্লাস পিছানো? 12টা ক্লাস পিছানো। এইবার তোমার ইন্টারমিডিয়েট সাবজেক্ট কয়টা? 6টা। ভাই তাহলে তুমি আমারে বলো তো, সিঙ্গেল সাবজেক্টে যদি তুমি 12টা ক্লাস পিছাও, তাহলে মোট 6টা সাবজেক্ট, 6টা তো না, 7টা, 6টা আছে 2 পার্ট করে, তার সাথে একটা আইসিটি। বুঝলা? আমি আইসিটির হিসাবটা নিচ্ছি না এখন। 6টি প্লাস আইসিটি। আচ্ছা নেও, আইসিটির হিসাবটা নাও। সব মিলে তুমি কয়টা ক্লাস পিছাবা? ইন জেনারেলি দেখো, তুমি কি বুঝতেছো বিষয়টা? ভাই রে ভাই, কি একটা ভয়ঙ্কর সিচুয়েশন। 7 × 84টা ক্লাস তুমি পিছাচ্ছ। 84 ক্লাস তোমার পিছানো। আর 84 ক্লাস পিছানো মানে তুমি বুঝতেছো এটা কি চারটিখানি কথা? যারা অলরেডি পড়াশোনা শুরু করে দিছে, তোমাদের মতো ওই 10 আগস্টের আশায় বসে না থেকে যারা পড়াশোনা শুরু করে দিছে তারা এটা আগাইছে। যারা আরো আগে পড়াশোনা শুরু করে দিছে তারা কিন্তু আরো আগাইছে। সো এখন ডিসিশন ইজ ইয়োর্স। তুমি আসলে পড়াশোনা শুরু করে দিবা নাকি তুমি পিছায় থাকবা, তুমি পড়ে থাকবা, এটা তোমার বিষয়। পড়াশোনা করবা না, পিছায় থাকবা, আর দিন শেষে বলবা গেলে আমার সাথে এরকম হয়, আমার ভাগ্যটাই খারাপ। ভাই, যে এরকম ক্যালকুলেশন করে পড়াশোনা করতেছে তার ভাগ্য ভালো হবে না তো তোমার ভাগ্য ভালো হবে? আল্লাহ তো তাকেই দিবে যে চেষ্টা করবে। যে চেষ্টা করবে না তাকে কি বসে বসে আল্লাহ দিবে? তাহলে তো সবাই বসে বসে আল্লাহর কাছে চাইতো। তো আমি বলবো রেজাল্ট নিয়ে নো টেনশন, কোনো টেনশন কইরো না। আমি জানি আমি যখন তোমাদের জায়গায় ছিলাম তখন আমারও টেনশন হইতো, কিছু ভাল লাগতো না। কি মনে হইতো? এইটা করলে মনে হয় ভালো লাগবে। এখন যেইটা করলে মনে হয় ভালো লাগবে সেটা করতে গিয়েও দেখা যায় আর ভাল লাগে না। খাইতে ভাল লাগে না, ঘুরতে ভাল লাগে না, ঘুমাইতে ভাল লাগে না। আর ওগুলোকে জোর করে ভালো লাগানো গেলেও পড়াশোনাকে তো আর জোর করে ভালো লাগানো যায় না, কারণ এটি এমনিই খারাপ লাগার জিনিস। কিন্তু দিন শেষে কথা একটাই, টেনশন করা যাবে না, কারণ যা তুমি করে আসছো, যা লিখে আসছো তাই হবে। যা লিখে আসছো তাই হবে, এর বাহিরে হওয়ার কোনো সুযোগ নাই। বাকিটা আল্লাহ ভরসা। বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ মিরাকল ঘটাইতেই পারে, কিন্তু আমরা যেরকম বান্দা সারা দিন রাত পাপের উপরে থাকি, তাতে আমরা আল্লাহর উপর ভরসা করে থাকি, কিন্তু আল্লাহ আমাদেরকে দেবে কি দেবে না এটা তার ডিসাইড করতে খুব কষ্ট হয়। সো ওই মিরাকলের আশায় বসে থাকা যাবে না। যারা যা করে আসছো, যা লিখে আসছো সেটাই হবে, এটাই বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। ভাইয়া একটু কর্কশ কথা বলতেছে, এটা মনে করলেও কিচ্ছু করার নেই, বুঝলে? সো রেজাল্ট এখন কবে হবে দেখো, অলরেডি একটা ডেট পিছায় গেছে, ওইটা নিয়ে কিছু বলি নাই, বাট এখন পিছায় যতদূর চলে গেছে ওইটা নিয়ে ভাই এখন পড়ে থাকলে তুমি তোমার পস্তানোটা পস্তাবে। তোমার রেজাল্ট কিন্তু কেউ এসে ভালো করে দিতে পারবে না। তুমি এই জেনারেল খালি ম্যাথের ক্যালকুলেশনটা দেখলেই বুঝতে পারো অন্যান্য চ্যাপ্টার, অন্যান্য সাবজেক্টগুলোর তাহলে কি অবস্থা হবে। বুঝলে? 200টা ক্লাস তো লাগেই, 2 পার্ট মিলে, একটা পার্টে না, 2টা পার্ট মিলে। যদি ক্লাসের ডিউরেশন হয় কতক্ষণ? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। এই ছিল রেজাল্ট নিয়ে তোমাদের সাথে কথা। আবারও দেখাই দিচ্ছি, আমরা কোনো অন্য জায়গা নিয়ে কথা বলিনি, ডিরেক্ট আমরা এডুকেশন বোর্ডের নোটিশ থেকেই বলছি। এসব নোটিশ টোটিশ দেখা বাদ দাও, পড়াশোনা শুরু করো। আর একটা কথা অ্যাড করে নেই, যেহেতু এখন থেকে আমাদের সকল বোর্ডের একটা কোশ্চেন হয়, অল বোর্ড সেম কোশ্চেন, এই জিনিসটা মনে রাখো। এইবার বোর্ডের কোশ্চেনে যে ভুলগুলো হয়েছে, আমরা আশা করি সম্মানিত শিক্ষকবৃন্দ সেই ভুল থেকে শিক্ষা নিয়ে, নতুন ইন্সপিরেশন নিয়ে, এরপর থেকে সকল বোর্ডের যে সেম কোশ্চেনগুলো করবে ওগুলো করবে ভেরি স্ট্যান্ডার্ড কোশ্চেন। আর ভেরি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো এমন হয় যে কোশ্চেনগুলোর জন্য তোমার ওয়ান শট, সিঙ্গেল শট, রাইট ফর শট, ম্যারাথন ক্লাস এগুলোর কোনো লাভ নেই, তোমাকে কনসেপচুয়াল পড়াশোনা করতে হবে। সো এগুলোতে কোনো শটেরই কোনো খাওয়া নেই, কোনো শটের খাওয়া নেই। ওই ওয়ান শট, ম্যারাথন ক্লাস, লাইভ ক্লাস, সো
সরি লাইভ ক্লাস তো না, ম্যারাথন ক্লাস, সারাদিন রাত ক্লাস, সারা রাত ভর ক্লাস, এই কোনো শর্ট ক্লাসেরই কোনো খাওয়া নেই। তোমাকে কনসেপচুয়াল পড়াশোনা করতে হবে, শুরু থেকে ভালো করে করতে হবে। সো যদি তুমি এগুলো মেনটেন করে পড়তে পারো তাহলে এখনই পড়াশোনা শুরু করে দাও। আর যারা, এবার আসো নিজেদের একটু কথা বলি, তোমরা যারা আমাদের সাথে জয়েন হতে চাও নো প্রবলেম, আমরা অলরেডি ইউটিউবে আমাদের ম্যাট্রিক্সের ফুল প্লেলিস্ট কমপ্লিট করে ফেলছি, নির্ণায়ক দেওয়া শুরু করবো। ট্রিকোনোমিতির ক্লাস রেগুলার আপডেট হচ্ছে। অফলাইনে আমরা সরলরেখার 8টা লেকচার কমপ্লিট করছি। তবে মজার বিষয় হলো আমাদের অফলাইনেও যে ক্লাসগুলো হয় সবগুলোর কিন্তু রেকর্ডেড ভার্সন থাকে, সো পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা এখনো আমাদের সাথে জয়েন হতে চাও খুব দ্রুত আমাদের সাথে জয়েন করে নাও। আমাদের যে কোনো স্টুডেন্টের জন্য প্রথম 3টা ক্লাস ওপেন, সো আগে যাচাই করো তারপরে বাছাই করো। এরপরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। সালামু আলাইকুম সবাইকে।